আসসালামু আলাইকুম গাইস, আশা করি সকলে ভালো আছেন। আমি রাফিউল ইসলাম রনক। আজকে আরেকটি টিউটোরিয়াল টাইপের ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। গতকাল একটা ভিডিও দিয়েছিলাম যে আমার সাউন্ড বক্সের ট্রান্সফরমারটি চলে গেছে। সেই ট্রান্সফরমারটি কিন্তু এটি আসলে ট্রান্সফরমার এত ভারী একটা ট্রান্সফরমার, প্রায় আধা কেজির কাছাকাছি একটা ওজন। এই ট্রান্সফরমারটি কিন্তু কখনোই পুড়বে না। এর ভিতরে যে পরিমাণ কোর দেওয়া আছে এটা হচ্ছে কপার কপার তার দিয়ে করা। আমি যদি আপনাদেরকে জুম করে দেখাই, কপার তার দিয়ে করা। আসলে এই ট্রান্সফরমারটির সমস্যা হয়েছিল মূলত ইনপুট ভোল্টেজ দিলে আউটপুট ভোল্টেজ আসতো না, মানে আর কি সাপ্লাই ভোল্টেজ দিলে আর কি আউটপুট পাওয়া যেত না। সো আমি ট্রান্সফরমারটির এখান থেকে ইনসুলেশন ছাড়িয়ে নিয়েছি। সো আমাদের এখন যে মেইন ফল্ট, এই ফল্টে আমি ধরতে পেরেছি, এবং ফল্টে হচ্ছে যে এই যে সাদা জিনিসটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আসলে একটি ফিউজ টাইপ রেজিস্টার। এই ফিউজ টাইপ রেজিস্টারটা ভোল্টেজ আপ ডাউনের কারণে কেটে গিয়েছে, যার কারণে ট্রান্সফরমারটি সাপ্লাই দিলেও আউটপুট হয় না। আপনাদেরকে এখন আমি ট্রান্সফরমারটিকে 220 মানে আর কি সাপ্লাই ভোল্টেজ দিয়ে আউটপুট চেক করে দেখাবো। সো ততক্ষণ আমার সাথেই থাকুন। সো আমি ট্রান্সফরমারটিকে সাপ্লাইয়ের সাথে কানেক্ট করে দিয়েছি। আপনাদের সাথে যদি আমি কানেকশন দিয়ে দেখাই যে রেজিস্টার যে ফিউজটা রয়েছে তার কিন্তু লেগ যেটার সাথে কপারের সুপার অ্যানিমাল তার যেটার সাথে লাগানো সেটার সাথে সংযোগ দিয়েছি, এবং আউটপুট ভোল্টেজ আমরা মাল্টিমিটারের সাথে সংযোগ দিয়ে রেখেছি, এবং আমরা এটিকে রেঞ্জ সেট করব এসি 20 ভোল্ট, যেহেতু আমাদের ট্রান্সফরমারটি 12 ভোল্টের। সো আমরা 20 ভোল্ট রেঞ্জ সেট করে দিয়েছি। সো চলুন আমরা এখন দেখি এটার পাওয়ার সাপ্লাই দিয়ে দেখি কি হয়। সো আমাদের মাল্টিমিটারে ভোল্টেজ শো করছে 13.95। সো আমাদের ট্রান্সফরমার কিন্তু ওকে। সো আমাদের ট্রান্সফরমারটি ওকে। কালকের সেই ট্রান্সফরমারটাই আজকে ওকে করে ফেললাম। একটা ফিউজ চলে যাওয়ার কোনো রেজিস্টার ফিউজ, এটা যদি আমি আপনাদের জুম করে দেখাই, এটার মান হচ্ছে 10E। এটা একটা রেজিস্টার টাইপ ফিউজ, এটাই আসলে সমস্যা। এটি রিপ্লেস মানে আর কি এটা খুলে সরাসরি ডাইরেক্ট লাইন দিলেই আমাদের ট্রান্সফরমারটি ওকে। এটা যদি আমরা এখন স্পিকারের মাদারবোর্ডের সাথে লাগাই তাও কাজ করবে। সো আশা করি ভিডিওতে ভালো লেগেছে। আর এই সমস্ত ট্রান্সফরমারগুলো সাধারণত নষ্ট হয় না, খুব বেশি পরিমাণ ভোল্টেজ না গেলে ট্রান্সফরমারের কয়েলগুলো পুড়ে না। সো এই ছিল আজকের ভিডিও। সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, যাতে সকল প্রকার ভিডিওর আপডেটগুলো আপনারা জলদি পেয়ে যান। সো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।